আল্লাহর শুকরিয়া যে আমরা এর বিগত 15 বছর ফ্যাসিবাদী আমলে আমরা এই জাতীয় কর্মসূচি প্রকাশ্যে এইভাবে আয়োজন করে করতে পারি নাই। আমরা প্রতি বছরই আমাদের এই কর্মসূচিগুলো চালু ছিল, অর্থাৎ আমরা গরু জবাই দিতাম। আমাদের শুভাকাঙ্ক্ষীরা এই গরুগুলো আমাদেরকে তাদের কোরবানির অংশগুলো আমাদের দিত, এবং আমরা আমাদের যারা ক্যাম্পাসের যারা কর্মচারী রয়েছে কোরবানি দিতে পারে না তাদের মাঝে এই গোস্ত বিতরণ করা, যে সকল ছাত্ররা হলে থেকে যায় এবং বিশ্ববিদ্যালয়ের আশেপাশের আবাসিক এলাকাতে যে ফ্যামিলিগুলো রয়েছে যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য হয়নি, এই সকল পরিবারের সাথে আমরা মূলত ঈদ ভাগাভাগি করি। এটা ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা লগ্ন থেকে চিরায়িত একটা নিয়ম। তো এই বছরটা আমরা একটু এক্সেপশনালি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুযোগ দিয়েছেন, আমরা প্রতিটা ক্যাম্পাসে মধ্যাহ্ন ভোজের আয়োজন করব বড় করে, এবং সেখানে আমাদের শুভাকাঙ্ক্ষীরা কন্ট্রিবিউশন করেছেন। তারা আমাদেরকে আশা করি এগিয়ে এসেছেন, আরও বেশি আসবেন। আমরা ক্যাম্পাসের কর্মচারী যারা রয়েছে, পাশাপাশি ক্যাম্পাসের আশেপাশে যে সকল ফ্যামিলি রয়েছে যারা কোরবানি দিতে পারে না তাদেরকে সাথে নিয়ে, এবং হলে যে সকল ছাত্ররা অবস্থান করে এই সকল ছাত্রদেরকে নিয়েই এই বছর আমরা ঈদে কোরবানির ঈদ আমরা পালন করব ইনশাল্লাহ। এবং আমাদের এই কর্মসূচিগুলো আমরা আরও বেশি লার্জ স্কেলে করার জন্য প্রতিটা শাখাকে আমরা নির্দেশনা প্রদান করেছি। এটা তো ক্যাম্পাসের বিষয়, পাশাপাশি আমাদের যে সকল মহানগরী এবং জেলা শাখা রয়েছে তারাও যারা স্বাবলম্বী রয়েছে তাদের কাছ থেকে কোরবানির গোস্ত কালেকশন করে, যে সকল মানুষের বাড়িতে গিয়ে গোস্ত চাইতে পারে না, বা মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত যাদের পার্সোনালিটি আছে কিন্তু তাদের অভাব আছে, এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে বাসায় বাসায় গিয়ে ইসলামী ছাত্র শিবির গোস্ত পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করে। সেই কার্যক্রমগুলো প্রতি বছরের না এবছর আমরা মহানগরী এবং জেলা শাখা পর্যায়ে পালন করবো ইনশাল্লাহ। পাশাপাশি যে সকল জায়গায় কোরবানি হচ্ছে আমরা আমাদের জনশক্তিকে এই ব্যাপারে নির্দেশনা দিয়েছি, কোরবানির বজ্র অপসারণের জন্য সিটি কর্পোরেশন এলাকা এবং জেলায় যে সকল দায়িত্বে যারা থাকে জেলা প্রশাসকের অফিস থেকে এই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে হাতে হাত রেখে যেন এই পরিচ্ছন্নতা অভিযানে আমাদের জনশক্তিরা অংশগ্রহণ করে, এ ব্যাপারে আমরা নির্দেশনা প্রদান করেছি। এই ঘটনার কোনো শেষ নাই। সর্বশেষ তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা যখন গোস্ত বিতরণ করতে গিয়েছিলাম, প্রতিটা হলে হলে যে সকল শিক্ষার্থীরা এবং কর্মচারী যারা ছিল তাদেরকে বাইনেমে গোস্ত যখন দিতে গিয়েছিলাম, সেই গোস্ত তারা কালেক্ট করে প্রক্টোরিয়াল বডি বা যারা প্রশাসনে ছিল তারা সেগুলো ফ্রিজিং করে রেখে দিয়েছিল। আপনারা নিউজেও দেখেছেন 3 বছর হয়ে গিয়েছে, সেই গোস্তের কোনো খোঁজ আমরা এখনও পাইনি। আমরা যখনই এই জাতীয় কল্যাণমুখী কাজও করতে গিয়েছি তখনও প্রশাসন এগুলো আইডেন্টিফাই করেছে, এবং তাদের পক্ষ থেকে আমাদের জন্য যে ধরনের বাধা সৃষ্টি করার সক্ষমতা তাদের রয়েছে পুলিশ প্রশাসন দিয়ে অথবা নিজেদের আঙ্গিকে তারা সকল প্রকার আয়োজনগুলো করেছে। কোনো ক্যাম্পাসে প্রকাশ্যে এই জাতীয় কার্যক্রম আমাদেরকে করতে দেয়া হয়নি, বা কখনো আমরা করলে তার প্রতি বাধা সৃষ্টি করা হয়েছে। এরপরেও আমরা ক্যাম্পাসের বাইরে দূরবর্তী কোনো এলাকায় এই জাতীয় আয়োজনগুলো করে প্রত্যেকের বাড়িতে বাড়িতে ম্যান টু ম্যান আমরা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আমাদের কর্মসূচি থেকে আমরা কখনোই বিরত হইনি।